শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসবে টিম ওয়েস্ট ইন্ডিজ। টেস্টের পরিবর্তে ওডিআই দিয়ে সিরিজ শুরু 22 তারিখ। কাল সন্ধ্যায় চট্টগ্রাম খুলনার লড়াই নিশ্চিত রয় মাশরাফির খেলা। দুপুরে বরিশাল রাজশাহীর বাঁচা মরার ম্যাচ। করোনা আতঙ্কে বাতিল সাউথ আফ্রিকা ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ। নিউজিল্যান্ডের শেষ দফা টেস্টে পাকিস্তানের স্বস্তি। ওয়াইল্ড কার্ডে টোকিও অলিম্পিকের স্বপ্ন ভারোত্তোলক মাবিয়ার। ঘরোয়া টুর্নামেন্ট খেলেই প্রস্তুত হবেন আগামীর জন্য। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকা আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সূচি চূড়ান্ত না হলেও মাসের 20 কিংবা 22 তারিখ ওডিআই দিয়ে সিরিজ শুরুতে সম্মত হয়েছে দুই বোর্ড। এই সিরিজে মাশরাফি থাকবেন কিনা তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ফিটনেসের সঙ্গে পারফরমেন্স দিয়ে আসতে হবে মাশরাফিকে। গত সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম ঘুরে গেছেন উইন্ডিজ বোর্ডের দুই প্রতিনিধি। তাতে সিরিজ আয়োজনে গ্রিন সিগন্যাল পেয়েছে বিসিবি। তবে কোভিড পরিস্থিতিতে পূর্ণাঙ্গ সিরিজে কাটছাট করতে হচ্ছে। কমছে একটি টেস্ট ও টি-20 সিরিজ। শিগগিরই সূচিও চূড়ান্ত হয়ে যাওয়ার কথা। হয়তো বা আগামী 3-4 দিনের মধ্যে একটা ফিকচার বা ওদের যে শিডিউল আছে ওটা আমরা দিতে পারবো। বাট এখন যতটুকু জানি ওরা হয়তো 10-12 তারিখের দিকে আসবে, আর আমরা হয়তো খেলাটা হয়তো 20-22 তারিখ দিক দিয়ে শুরু করব। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ওডিআই সিরিজ শেষে অধিনায়কের আর্মব্যান্ড খুলেছেন মাশরাফি, কিন্তু লাল সবুজের হয়ে এখনও খেলা চালিয়ে যেতে চান। জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে সাদা বলের ক্রিকেটে সফল অধিনায়ককে কি দেখা যাবে? ফিটনেস এবং পারফরমেন্স এই দুইটা হলো ভেরি ইম্পর্টেন্ট। এরা যদি ভালো থাকে তাহলে আপনার সিলেক্টর আছে, কোচ আছে, সবাই তো না খেলে তো আমি কোনো সম্ভাবনা দেখছি না। উইন্ডিজ সিরিজ দ্রুত শেষ করার তাড়া আছে। টাইগারদের পরের কমিটমেন্ট নিউজিল্যান্ড সিরিজ। ওই সিরিজের কোয়ারেন্টিনের কিছু অংশ দেশে আর কিছু অংশ ওখানে গিয়ে করতে চায় বিসিবি। আমরা শ্রীলঙ্কা যাওয়ার আগে যেভাবে আমরা প্ল্যান করছিলাম আমরা সেইভাবে ঠিক করব, এবং আমরা চেষ্টা করব যেন প্লেয়াররা সেফ থাকে। এটা কিন্তু আমাদের জন্য ফার্স্ট প্রায়োরিটি। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দেশে এসেছিলেন কোচিং স্টাফের অধিকাংশরা। ডোমিঙ্গো গিবসনরা কাজ করেছেন তামিম মুশফিকদের সাথে, কিন্তু স্পিন পরামর্শক ড্যানিয়েল ভেটরি নিউজিল্যান্ড থেকে গেছেন। ভেটরির সাথে 100 দিনের চুক্তি থাকলেও পুরো সময় তাকে পাওয়া যায়নি। এবার তার দেশে যাচ্ছে টিম টাইগার্স, ওটাই কাজে লাগাতে চায় বিসিবি। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু টি-20 কাপে কাল মাশরাফি নামছেন কিনা তা পুরোপুরি নিশ্চিত নয়। তবে কোভিড নেগেটিভ হওয়ার পর দীর্ঘ সময় বোলিং অনুশীলন করে ম্যাচ জানান দিয়েছেন খুলনার হয়ে ফেরার জন্য তিনি প্রস্তুত। কাল সন্ধ্যা 6:30টার ম্যাচে মাশরাফি সাকিব রিয়াদের খুলনার প্রতিপক্ষ চট্টগ্রাম। এর আগে দুপুর 1:30টায় ডু অর ডাই ম্যাচ তলানির দুই দল বরিশাল আর রাজশাহীর। মাঠে ফেরার জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ। ইনজুরি কাটিয়ে দল পেয়েছেন, নেগেটিভও হয়েছেন করোনা টেস্টে। বাকি শুধু ম্যাচ ফিটনেস ঠিকঠাক করা, বোলিংটা শেষবারের মতো ঝালিয়ে নেয়া। টি-20 ম্যাচ খেলেছেন সবশেষ বিপিএলে 10 মাস আগে। মানিয়ে নেওয়ার কাজটা মাশরাফির জন্য খুব একটা সহজ নয়। অনুশীলনে তাই বাড়তি মনোযোগ, বাড়তি চেষ্টা। মার্কার দিয়ে ডান ও বামহাতি ব্যাটসম্যানকে মোকাবেলায় বোলিং করেছেন, ব্লক হল সুইং নিয়ে কাজ করেছেন। ভিডিও করে নিজেই দেখে নিয়েছেন বোলিংয়ের অবস্থা। মাঠে তো শুধু ফিরলেই হবে না, নামের প্রতি সুবিচারও করতে হবে। চট্টগ্রামের বিপক্ষে ম্যাচ খেলবেন কিনা সিদ্ধান্ত হবে টসের আগ মুহূর্তে। শুরুর দিকে এলোমেলো থাকলেও শেষ 3 ম্যাচে টানা জয় পেয়েছে খুলনা। দলের কম্বিনেশন ভাঙা যেমন কঠিন, তেমনই কঠিন মাশরাফিকে বসিয়ে রাখা। অন্যদিকে টানা 4 ম্যাচ জয়ের পর শেষ ম্যাচে ঢাকার কাছে হেরেছে প্রতিপক্ষ চট্টগ্রাম। জয়ে ফেরার মিশনে কঠিন পরীক্ষা নেবে সাকিব মাহমুদুল্লাহর দল। দুপুরের লড়াইটা টিকে থাকার। তলানির দুই দল বরিশাল রাজশাহীর জয়ের বিকল্প নেই। 5 ম্যাচে মাত্র 1 জয়ে খাদের কিনারায় তামিমের দল। অন্যদিকে 1 জয় বেশি থাকলেও ম্যাচও বেশি খেলেছে শান্তর দল।
নামে ভারী শক্তি সামর্থ্যে কিছুটা এগিয়ে থাকলেও জ্বলে উঠতে পারেনি বরিশাল। আফিফ, মিরাজ, বিপ্লব কেউই নামের প্রতি সুবিচার করতে পারেননি। বোলাররা ভালো পুঁজি না পাওয়ায় লড়াই করতে পারছে না। রাহির বিশ্বাস শেষ 3 ম্যাচে ঘুরে দাঁড়াবে তার দল। 2-1টা ম্যাচ অন্যান্য টিমের মতো 80 বা 120-এর ভিতরে আউট করতাম, আমাদের ব্যাটসম্যানরা রিদমে আসতো, টিমও জিততো, তাহলে হয়তো বা আমাদের জন্য ভালো হতো। তো আমরা বোলিং ইউনিটেও আহামরি তেমন একটা ভালো বোলিং করতে পারতেছি না, আর 160-70 হয়ে যাচ্ছে। তো আমরা যদি এটা 140 বা বিলো 140-তে রাখতে পারতাম তাহলে হয়তো বা আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো হতো। সময় যত গড়াচ্ছে মিরপুরের উইকেটে স্লোয়ার সুইংয়ে সাফল্যের হার বাড়ছে। সেই অভিজ্ঞতা থেকে রাব্বির সাথে জুটি গড়ে ভালো কিছুর প্রত্যাশা রাহির। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিষেধাজ্ঞা শেষ, এবার টেস্ট র্যাঙ্কিংয়েও ফিরলেন সাকিব আল হাসান। আইসিসির সদ্য হালনাগাদ হওয়া অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আছেন 4 নম্বরে, তার রেটিং পয়েন্ট 366। নিষিদ্ধ হওয়ার সময় টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের 3-এ ছিলেন সাকিব। প্রত্যাবর্তনে এক ধাপ পিছিয়েছেন টাইগার পোস্টার বয়। সাদা পোশাকে ব্যাটিংয়ে 37 নম্বরে সাকিব, বোলিংয়ে রয়েছেন 22 নম্বরে, যা বাংলাদেশিদের মধ্যে সেরা। এর আগে নিষেধাজ্ঞা থেকে ফেরার পর ওডিআই র্যাঙ্কিংয়ের প্রথম হালনাগাদেই অলরাউন্ডারদের শীর্ষস্থান ফিরে পান সাকিব। টি-20তে ফেরেন আগের দ্বিতীয় অবস্থানে থেকে। করোনা আতঙ্ক আর অস্বস্তির কারণে সাউথ আফ্রিকা ইংল্যান্ডের ওয়ানডে সিরিজ শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল। জৈব সুরক্ষা বলয় থেকেও এই প্রথম ভেস্তে গেল কোনো সিরিজ। বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে ইংলিশদের। এদিকে নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজ নিয়ে আপাতত শঙ্কা কেটে গেছে। পঞ্চম আর শেষবারে এসে সব ক্রিকেটার করোনা নেগেটিভ হওয়ায় স্বস্তি পাকিস্তান শিবিরে। করোনার জেরে বাতিল হয়েছিল সাউথ আফ্রিকা ইংল্যান্ডের প্রথম ওয়ানডে। একদিন পিছিয়েও সেই ম্যাচ হয়নি। এরপর সোমবার দ্বিতীয় ম্যাচও স্থগিত করতে বাধ্য হয় আয়োজকেরা। তাতে তৈরি হয় সিরিজ বাতিলের শঙ্কা। বেলা গড়াতেই সত্যি হলো সেই শঙ্কা, ঘোষণা এলো সিরিজ বাতিলের। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইংল্যান্ড শিবিরে 2 জনের কোভিড টেস্ট হয়েছে, কিন্তু তাদের রিপোর্ট হাতে আসেনি। সব দিক বিচার করেই সিরিজ বাতিল যথার্থ মনে করেছে 2 বোর্ড। এতে করে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়ল সিএসএ। কারণ এই সিরিজে টেলিভিশন সত্ত্ব হিসেবে প্রায় $4.5 মিলিয়ন আয় করার কথা ছিল প্রোটিয়া বোর্ডের। গত 4 ডিসেম্বর সাউথ আফ্রিকার এক ক্রিকেটার করোনা পজিটিভ হতেই আতঙ্ক ছড়ায় টিম হোটেলে। সেই প্রেক্ষিতেই করোনা টেস্ট করান হোটেল কর্মীরাও। সেখানে 2 জনের রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই বাড়ে উদ্বেগ। স্বাস্থ্য সুরক্ষায় করোনা টেস্ট করান ইংল্যান্ডের ক্রিকেটাররাও। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল হয়ে ওঠায় সিরিজ বাতিলের সিদ্ধান্ত নিতে হলো। এদিকে শঙ্কায় পড়েছিল নিউজিল্যান্ড পাকিস্তান সিরিজ। তবে পঞ্চম ও শেষবার কোভিড টেস্টে পাকিস্তান শিবিরে স্বস্তি। সব ক্রিকেটারের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাতে নিউজিল্যান্ড সরকারের চূড়ান্ত অনুমতি সাপেক্ষে অনুশীলন শুরু করতে পারবে বাবররা। মঙ্গলবার কুইন্সটাউনের উদ্দেশ্যে রওনা হবে পাকিস্তান দল। 18 ডিসেম্বর শুরু হতে যাওয়া 3 ম্যাচ টি-20 সিরিজের জন্য সেখানে চলবে অনুশীলন। সফরে 2টি টেস্টও খেলবে মেন ইন গ্রিন, যার প্রথমটা শুরু হবে 26 ডিসেম্বর। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে খেলার স্বপ্ন নিয়ে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন স্বর্ণকন্যা মাবিয়া আক্তার সীমান্ত। গেমসে অংশ নিতে ওয়াইল্ড কার্ডের আশায় দেশ সেরা এই ভারোত্তোলক করোনার সময় অনুশীলন বন্ধ থাকায় এখন নিজেকে ফিরে পাওয়ার চ্যালেঞ্জ নিচ্ছেন। আন্তর্জাতিক কোনো টুর্নামেন্ট না থাকায় ঘরোয়া প্রতিযোগিতা দিয়ে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা মাবিয়ার। ভারোত্তোলক হিসেবে প্রথম বাংলাদেশি লড়বেন অলিম্পিকে। 2016 আসরে মাবিয়া আক্তার সীমান্তর অংশগ্রহণ প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু সেই স্বপ্ন ভেঙেছে। সে সময় অ্যাডহক কমিটিতে চলা ফেডারেশন স্বীকৃতি পায়নি অলিম্পিক কমিটির। টোকিও অলিম্পিকে সেই সুযোগ হাতছাড়া করতে চান না মাবিয়া। করোনার কারণে আসর পিছিয়েছে, কিন্তু লক্ষ্যচ্যুত হননি। ওয়াইল্ড কার্ড পেতে কোয়ালিফাইং রাউন্ডের 7টির 6টি পার করেছেন। শেষ রাউন্ডটি স্থগিত হওয়ায় অপেক্ষাটা বেড়েছে। একটা কোয়ালিফাই বাকি আছে, ওটা যদি ওনারা পুনরায় করতে চায়, লকডাউনের যেহেতু শেষ হয়ে গেছে অলিম্পিকের ডেট কনফার্ম হওয়ার পরে, তাহলে সেটাই আমি পার্টিসিপেট করব। আর যদি তারা এই করোনা ভাইরাসের জন্য সেটা কম্প্রোমাইজ করে, তাহলে আমার শর্ত তো হয়েই গেছে। যেটা রেজাল্ট এসেছিল সেটা হচ্ছিল 50-50 রেজাল্ট এসেছিল, যে আমার ইমপ্রুভ পারফরমেন্স আছে এবং আমার কোয়ালিফাইং স্পিরিট আছে। তো আমাকে ওনারা বিবেচনায় রেখেছে। লাস্ট কোয়ালিফাইয়ের পরে তারা ফাইনাল করবে। প্রায় 5 মাস অনুশীলন বন্ধ থাকায় নিজেকে ফিরে পাওয়ার লড়াইটা কঠিন হয়েছে। হাতে থাকা বাকি সময় তাই সেরা প্রস্তুতিতে পূর্ণ মনোযোগ। লকডাউনে আমার একটা প্লাস পয়েন্ট হয়েছিল যে আমার একটা ইনজুরি রিকভার হয়েছে কিছুটা।
100% হয়নি, কিছুটা হয়েছে, যার জন্য এখন ট্রেনিং করতে পারছি এবং নিজের বডি ওয়েটটা মাইনাস করেছি এবং নিজের পুরনো জায়গায় এসেছি। 19 ডিসেম্বর আন্তঃসংস্থা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় বাংলাদেশ আনসারের হয়ে অংশ নিচ্ছেন মাবিয়া। উদ্দেশ্য বর্তমান ফিটনেস আর সামর্থ্য দুটোই যাচাই করা। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেএফএ কাপ কিশোরী ফুটবলের চ্যাম্পিয়ন মাগুরা জেলা সোমবার রাজশাহীতে প্রতিযোগিতার ফাইনালে রংপুরকে তারা হারিয়েছে 3-1 গোলে। প্রথমবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে খুশি মাগুরা দলের ফুটবলাররা এখন আরও বড় স্বপ্ন দেখছে। আর এই আয়োজন থেকে বাছাইকৃত ফুটবলার নিয়ে উন্নত প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে বাফুফে। এই উল্লাস শিরোপা জেতার। জেএফএ কাপ কিশোরী ফুটবলের সেরা মাগুরা জেলা ফাইনালে রংপুরকে বিধ্বস্ত করেছে 3-1 গোলে। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ের প্রথমার্ধে ছিল টান টান উত্তেজনা। বিরতির আগে ছিল 1-1 সমতা। দ্বিতীয়ার্ধে 2 গোল দিয়ে ম্যাচ জিতেছে মাগুরা। ফাইনালে পেনাল্টি থেকে জোড়া গোল অধিনায়ক নবীরনের, তৃতীয়টা অর্পিতা বিশ্বাসের। প্রথমবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে খুশি মাগুরা দলের ফুটবলাররা, জানিয়েছে আগামীর স্বপ্নের কথা। আমার খুব আফসোস ছিল যে আমরা জিতবো, এবার আমরা জিতে আমরা অনেক খুশি হয়েছি। আজকে এই সময়টাকে অনেক আনন্দ করার জন্য এই সময়টা এসেছে, আমাদের অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। এই টুর্নামেন্টের মাধ্যমে জেলা পর্যায় থেকে উঠে আসছে নতুন প্রতিভা। বাছাইকৃত সেরা খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দেবে বাফুফে, যাতে শক্ত হবে জাতীয় দলের পাইপলাইন। প্রত্যেকটা ভেন্যুতে আমাদের একজন করে বাফুফে কোচ আছেন, যিনি খেলা দেখেন এবং সেখানে প্লেয়ার ক্যাটাগরি 1, 2, 3-তে সিলেক্ট করেন এবং তাদেরকে আমরা পর্যায়ক্রমে ঢাকাতে ট্রায়ালের জন্য ডাকবো। যারা কোয়ালিটি প্লেয়ার হবে তাদেরকে আমরা ন্যাশনাল টিমে কল করব। এই আন্ডার 14 এই টুর্নামেন্টটা থেকে আমরা কিছু প্লেয়ার হান্ট করব, যাতে করে আমরা এই প্লেয়ারগুলোকে মানে ন্যাশনাল টিমে ভালোভাবে এদেরকে দিয়ে তৈরি করতে পারি। ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাগুরার অধিনায়ক নবীরন খাতুন, আর টুর্নামেন্ট সেরা মাগুরার সুবর্ণা খাতুন। সেরা গোলদাতার পুরস্কার অর্পিতা বিশ্বাসের। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।